তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি হাঁটি হাঁটি পাপা সিনেমাটা দেখে এলাম, এই মুভিটা রিভিউ করব। তো ফার্স্টে আমি বলবো যে পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছুই বলবো। তার আগে এটা বলে দিই যে এটা হচ্ছে চিরঞ্জিত স্যারের অনেক দিন পর কামব্যাক হয়েছে এবং রুক্মিণী মৈত্রের সাথে, এবং এটা বাবা মেয়ের একটা ছোট্ট একটা মানে খুনসুটি ভালোবাসা বা সম্পর্কর ব্যাপারে এটা রয়েছে। তো এটাকে আমরা মাল্টিপল টাইমস দেখেছি, বামের যে স্টোরি আছে সেগুলো আমরা প্রচুরবার দেখেছি, প্রচুর সিনেমাতে রয়েছে। যেমন রয়েছে প্রজাপতিতে, প্রজাপতিতে এইটাতে আসছে প্রজাপতি 2। তার আগে হচ্ছে বাবা মেয়ের সম্পর্কে আমরা দেখেছি হাই নানাতে, একটু মানে একটা বাচ্চা যেহেতু মেয়ে, বা হচ্ছে পিকু হচ্ছে পূর্ণবয়স্ক বয়স্ক বাবার সাথে, ঠিক আছে। তো এই টাইপের অনেক সিনেমায় আমরা দেখেছি, এটা না যে এটাই প্রথম দেখছি সেটা না। তো বাহামের অনেক মানে অনেক সিনেমা দেখেছি তো তার মধ্যে, এবং যদি আমি কম্পেয়ার করি, আমার এই সিনেমাটা এক কথায় বলছি, আমার পোষায়নি, আমার ভালো লাগেনি। কারণ হয়তো রিসেন্টলি অনেক ভালো ভালো আর্ট ফিল্ম আমরা দেখে নিয়েছি, স্বার্থপর হোক বা রান্নাবাটি হোক, রান্নাবাটিও বাবা মেয়ের একটা সম্পর্ক, বা হচ্ছে কী বলবো, এই টাইপের মুভি দেখে নিয়েছি সেম জনারে। তো সেই অনুযায়ী আমার কিন্তু সিনেমাটা পোষায়নি। তো আমার যেটু মনে হলো সেটা, তো সেই অনুযায়ী আমার কিন্তু নট আপ টু দ্য মার্ক লেগেছে সিনেমাটা। আর এবারে হচ্ছে বলবো ফার্স্টেই পজিটিভ দিকটা হচ্ছে যে এদের অ্যাক্টিংটা সত্যি খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর, মানে এরা যতটা পেরেছে ভালো দিয়েছে। আর যদি বলা যায় যে সেকেন্ড হাফটা খুব এনগেজিং, স্পেশালি হচ্ছে চিরঞ্জিতের যে সেকেন্ড ওয়াইফ, মানে যে ওয়াইফ রোল করছে বা যে হচ্ছে আসছে, তো তা সে আসার পর কিন্তু সিনেমাটা অনেকটা মানে সুন্দর হয়েছে এবং পছন্দ হবে। তো ওইটা হচ্ছে সত্যি কথা বলতে একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড হাফ সত্যি এনগেজিং লেগেছে ফার্স্ট হাফের থেকে, তার মানে এটা নয় যে বিশাল ভালো লেগেছে, বাট হ্যাঁ বেটার লেগেছে। তো আর হচ্ছে কিছু কিছু জায়গা ওয়ার্ক করেছে, খুব সুন্দর কম্বিনেশন, মানে রুক্মণী এবং হচ্ছে চিরঞ্জিতের যে সম্পর্কটা কিছুটা জায়গায় ওয়ার্ক করেছে। তো বেশিরভাগ জায়গায় ওয়ার্ক করেনি অ্যাকচুয়ালি, মানে বেশিরভাগ জায়গায় ভালো লাগেনি। তো এটা আমার মনে হলো। এবারে নেগেটিভ দিকটাই বলি, যে ফার্স্টেই বলবো যে ডেফিনেটলি এই টাইপের সিনেমাতে হচ্ছে স্ক্রিন প্লে সবচেয়ে বেশি, স্ক্রিন প্লে এবং ডিরেকশনে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো সেই দুটো জিনিসই হচ্ছে এই দুটো জিনিসই হচ্ছে মানে আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি এই দুটো জিনিস। যে তো আমার যেটা মনে হলো যে উনি এদের হচ্ছে যে মানে এখানে যে স্ক্রিন প্লেটা রয়েছে বা যে ইয়েটা রয়েছে, ডিরেকশন সত্যি খুব বাজে করেছে। এবং এক হচ্ছে, দু নম্বর হচ্ছে এদের দুজনের মধ্যে যে খুনসুটিটা আছে, খুনসুটিটাও যে আমার যে এদের এগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি ফিল করা যায়, তো ঠিক আছে, তো সেই ফিলিংটা আসেনি, বা ইমোশন যেটা হচ্ছে সেই ইমোশনসটা আসেনি, বা দ্বিতীয় মাকে রুক্মিণী মিত্র মেনে নিতে পারবে না, বা সেই জিনিসটা, বা তার বয়ফ্রেন্ডের সাথে যে সম্পর্কটা আছে সেটা মনে হচ্ছে কোনোটাই অ্যাকচুয়ালি ফিল হয়নি, এবং কোনোটাই ভালো লাগেনি অ্যাকচুয়ালি। সবটাই মনে হচ্ছে যেন আর্টিফিশিয়ালি জোর করে হচ্ছে পুশ করা হচ্ছে। তো আমার যেটা মনে হলো সেটা আমি বললাম। তো রুক্মিণী এবং এখানে মানে ওদের অ্যাক্টিং ভালো হলেও, বাট ওই ডিরেকশন এবং স্ক্রিন প্লের জন্য সত্যি কথা বলতে কি ভালো লাগেনি। তার সাথে মিউজিকটা যায় না, এখনকার যে মিউজিকগুলো বাংলা সিনেমায় বেরোচ্ছে, আমি জানি না এটা কীরকম টাইপের লেগেছে, একদম সাদা মাটে মানে সাদা মাটা ম্যাড়মেড়ে যে বলে না মিউজিক, সেই ম্যাড়মেড়ে সাদা মাটা মিউজিক লেগেছে আমার। সেটাও সত্যি কথা বলতে মিউজিকটা খুবই হতাশ করছে, অ্যাটলিস্ট একটা স্লো মিউজিক দিতে পারতো। বাংলা সিনেমাতে রিসেন্টলি খুব সুন্দর সুন্দর মিউজিক দিচ্ছে, বাট এটা সাদা মাটা মেড়ে লেগেছে আমার, মিউজিকটা জাস্ট মেড়ে লেগেছে। তারপরে হচ্ছে ডায়লগগুলো হোক, সত্যি কথা বলতে কি ভালো লাগছিল না ডায়লগগুলো, মনে হচ্ছে যেন কিচ্ছু ভালো নেই, ডায়লগ রাইটিং খুব বাজে। ইমোশনস ওয়ার্ক করেনি, কিচ্ছু না, বেশিরভাগটাই হচ্ছে ইমোশনসটা পসায়নি আমার, ঠিক আছে, আমার কেন কারোরই পসাবে না আশা করছি। তার সাথে হচ্ছে যে ওদের যে বন্ডিং, যে বাবা মেয়ে বা মায়ের মানে মেয়ের সাথে যে তার বয়ফ্রেন্ডের বন্ডিং হোক, রোমান্টিক যে আছে সেটা হয়নি, কমেডি তো নেই, জাস্ট কমেডি মানে খুঁজেই পাওয়া যায়নি, খুঁজেই পাওয়া যায়নি, ওয়ার্কও হয়নি। আরজে সায়নকে এখানে ইউজ করেছে, এত কম সময় জন্য ইউটিলাইজ করেছে, তারপরেও কিন্তু আরজে সায়নও কে তারপর দেখা যাচ্ছে না। তো ও থাকলে কিছুটা কমেডিটা হয়তো বেটার করতো, বাট সেটাও মিসিং, এখানে কমেডিটাও মিসিং। তো ওভারঅল সত্যি কথা বলতে কি, একটা মুভির মধ্যে যদি এত কিছু মিসিং থাকে, সত্যি কথা বলছি মুভিটা কোনোদিনই ভালো হতে পারে না। যেখানে চিরঞ্জিতের মতো একটা অ্যাক্টারকে ডিরেক্টর পেয়েছিল, বাট ইউটিলাইজ করতে পারেনি যাকে বলে। এবং সবচেয়ে জিনিসটা যেমন যেমন একটা পিকুতে ছিল, মানে এক একটা এলিমেন্টকে আনছিল, মানে যেভাবে ইরফান খান এসে হচ্ছে এক একটা ক্যারেক্টারকেও ইয়ে করছিল, ডিফাইন করছিল, একটা এনার্জি দিচ্ছিল এবং একটা কমেডি আনছিল, মিক্স করছিল।
সেটা একদমই এখানে কিন্তু মানে সেরকম কিছু পাবলিকই আসেনি, সত্যি কথা বলতে সেভাবে ইউজও করতে পারেনি ডিরেকশন। মানে পিকু আজ থেকে 12 মানে 12-13 বছর আগেকার সিনেমা প্রায়, সেইখানে যদি এত সুন্দর হয়েছে এবং গানগুলো সেভাবে খুব ঠিক আছে মানে, কিন্তু সেভাবে যে অ্যাকচুয়ালি ফ্যামিলি ড্রামাতে যে গানগুলো কাজ করে, যেমন ওখানে জার্নি সং ছিল পিকুতে, তো এরকম টাইপের এখানে সেরকম সত্যি কথা বলতে ইমোশনস বলা কোনো গান নেই। তো আমার যেটা মনে হয়েছে মানে যেটা আরও বেশি মানে কানেক্ট করতে পারবো আমরা, সেটাও এখানে মিসিং গেছে। ওভারঅল দেখতে গেলে অনেক কিছুই এখানে মিসিং হয়েছে সিনেমাটাতে, সত্যি কথা বলতে কি এতটাই বেশি মিসিং, মানে অ্যাকচুয়ালি মিসিং কেস যেটাকে বলে, মানে এতটাই মিসিং হয়েছে মানে নিজের বলার মানে বলে লাভ নেই কোনো। তো আমার যেটা মনে হলো, আর ক্লাইম্যাক্সটা সত্যি কথা বলতে ওখানে হ্যাঁ একটা কথা কি যে রুক্মণীর সাথে যে চিরঞ্জিতের যে একটা ইয়ে রয়েছে, একটা কি বলবো, রুক্মণীর সাথে যে চিরঞ্জিতের একটা ক্লাইম্যাক্স সিন রয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একমাত্র যদি কোনো কোথাও ইমোশনস এবং হচ্ছে মানে ডিরেকশন যদি কাজ করে, সেটা হচ্ছে লাস্টে ক্লাইম্যাক্স সিনে, ওটা সত্যি খুব সুন্দর ওয়ার্ক করেছে এবং ওটা সত্যি খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। বাকি যদি দেখা যায় মানে যত পরের দিকে যাচ্ছে তত ভালো লাগছে এবং লাস্ট মুভমেন্টে এসে একদম মনে হচ্ছে ভালো লাগবে। আর এটাও না যে রান টাইম প্রচুর আছে কিন্তু তাও এনগেজিং করতে পারেনি। তো পার্সোনালি বলছি যে সিনেমাটা দেখে মজা পাইনি যাকে বলে। তো যদি তোমরা দেখে থাকো সিনেমাটা, জানি না দেখেছো যারা, তারা অন্তত কমেন্ট বক্সে কমেন্ট করো যে কীরকম লেগেছে। যদি না দেখে থাকো দেখে এসে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি আমার কোনো ভিডিওটা যদি কোনো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যদি খারাপ লাগে সেটা বলো কেন খারাপ লেগেছে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।